মক্কা যখন বিজয় হয়ে গেল, 1 লক্ষ করোন টাইম কম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী। মক্কা বিজয় হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে দাঁড়িয়ে কান্না করতেছে, চোখের পানি আবার মাঝে মাঝে মুস্কিও হাসে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মাঝে মধ্যে হাসেন আবার কান্না করেন কেন? আল্লাহর রাসূল ডাকতে বলে, সাহাবায়ে কেরাম, এই মক্কা আমার জন্মভূমি, এই মক্কায় আমি জন্মগ্রহণ করেছি। পাপিষ্ঠ কাফের বেঈমানরা আমার উপর অত্যাচার করেছে, আমার উপর জুলুম করেছে, এই মক্কার মধ্যে থাকতে দেই নাই, আমার জন্মভূমির মধ্যে আমাকে থাকতে দেই নাই, আমার মা নাই, বাবাও নাই, আমি কত কষ্ট করেছি মুহাম্মদ, মক্কায় আমাকে থাকতে দেই নাই, এই জন্য আমি কান্না করি। আর মুস্তি আসি কেন জানো? কত কষ্ট করেছি মক্কাকে বিজয় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মক্কা বিজয় করেছেন। সাহাবায়ে কেরামকে বলল, মূর্তি দিয়ে দাও, মক্কার ভিতরে যত মূর্তি আছে রাসূলুল্লাহ নাচিনা মূর্তি গুলো ভাঙা শুরু করে দিলেন। মূর্তি ভাঙার পরে সাহাবায়ে কেরামদেরকে বলে, জান্নার পানি দিয়ে কাবার ভিতরটাকে ধুয়ে ফেল। কাবা ধুয়ে করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে যোহরের নামাজ এই কাবার ভিতরে মক্কার ভিতরে আযান দেওয়া শুরু করবে, কিন্তু আজকে এই মক্কার মধ্যে প্রথম আযান কে দিবে? প্রথম আযান কে দিবে? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শের মধ্যে বসেছেন। একটু লক্ষ্য করুন, এই মক্কার মধ্যে যে আজকে আযান দিতে পারবে সে কামিয়াবি হয়ে যাবে। সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইল। অনেক সাহাবী, এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কার আযান মক্কা বিজয়ের আযান আবু বকর দিবে, কারণ আবু বকর অনেক কষ্ট করেছে, আপনার সাথে হিজরত করেছে, তার ধন সম্পদ যা কিছু আছে নবী আপনার জন্য বিরায় দিছে। আজকে আবু বকর মক্কার আযান দিবে। সংক্ষিপ্ত করে বলতেছে, একজন পরামর্শ দিয়ে বসে গেল, আরেকজন দাঁড়াইলো, বলতেছে, না না, আজকের বিজয়ের আযান ওমর দিবে। কেন জানেননি? আপনার পরে যদি নবী হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো। এর জন্য যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, আপনি প্রকাশ্যে নামাজ পড়তে পারেন না, লুকায় লুকায় আযান দিতে হয়, লুকায় লুকায় নামাজ পড়তে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনবি যখন মুসলমান হয়ে গেছে, ওমরের কারণে প্রকাশ্যে আযান দেওয়া শুরু, প্রকাশ্যে নামাজ পড়া শুরু হয়ে গেছে। এই জন্য আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের আযান দিবে। আরেক সাহাবী দাঁড়িয়ে বলে, না না না, ওমর আযান দিবে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন উসমান আযান দিবে জানেননি? কারণ আপনি বলেছেন প্রত্যেক নবীর একটা বন্ধু থাকে, প্রত্যেক নবীর একজন বন্ধু থাকে। ও জান্নাতের মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে আপনার বন্ধু। শুধু তাই না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কন্যাদেরকে বিয়ে করেছেন, এই জন্য উসমান গনি অনেক দামি। উসমান গনি মক্কা বিজয়ের আযান দিবে। আরেক সাহাবী দাঁড়াইলে বলে, না না না, উসমান আযান দিবে না, আলী আযান দিবে। কেন জানেন? আলী হলো বুদ্ধি অনেকে সুন্দর বিচার করতে পারে, সুন্দর ভাবে বিচার করে। আপনি যখন মদিনা ছেড়ে চলে যেতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করে যেতেন, সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে। পরামর্শ শুরু হয়ে গেল, পরামর্শ করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কে আযান দিবে? আবু বকর আযান দিবে নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে? ওমর আযান দিবে নাকি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে? পরামর্শ শেষ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসতেছে না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। হাজির হয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মক্কার আযান আবু বকর দিবে না, আজকে মক্কার দিবে আযান
আজান উমরের কণ্ঠে হবে না, আজকে মক্কার বিজয়ের আজান আলের কণ্ঠে হবে না, আজকে মক্কার বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না, আজকে মক্কার বিজয়ের আজান আপনার কালো বিলালের কণ্ঠে আজান হবে। সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত একজন বড় সাহাবী, মক্কা বিজয়ের আজান বেলালের কণ্ঠে হয়েছে। বেলাল রে এত দামি একজন সাহাবী, কালো কালো বেলাল, কালো একদম গরিব, অনেক গরিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আল্লাহ তাআলার কাছে বেলাল এত প্রিয় হয়ে গেছে, বেলাল কণ্ঠে মক্কা বিজয়ের আজান হয়ে গেছে। শুধু তাই না রে, জান্নাতের মধ্যে আমাদের রাসূলের আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরানিয়া শব্দ প্রথম প্রবেশ করবে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি একজন সাহাবী, এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, এই বালুকণার মধ্যে এত কষ্ট মুজাহাদা করেছি, তারপরে বেলাল উমাইয়াকে বলে জীবন দিয়ে দিব, জীবন শেষ করে দিব, তারপরে মুহাম্মদের পক্ষ থেকে যে কালিমা পাঠ করেছি সে কালিমা ছাড়ব, সে কালিমা আপনার আমি গ্রহণ করেছি।